এবার যার যার ফোনগুলো মনে করছে গার্লফ্রেন্ডে টেক্সট করে মনে করছে আচ্ছা তো ফার্স্ট অফ অল তোমার হচ্ছে আমরা পোলারাইজেশন অফ লাইট এটা নিয়ে কথা বলবো, তারপরে সেখান থেকে আবার পোলারাইজেশনে ফেরত আসবো। লাইটের পোলারাইজেশন যদি আমরা কনসিডার করি তখন তার একটা কালারে মার্কার দরকার ছিল নাই আসলে নাই, মানে ওদের অফিসে নাই। তো প্রথমত হচ্ছে ধরো আমরা যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, যেটা লাস্ট ক্লাসে ডিটেইল কথা বলেছি যে why these waves are called electromagnetic waves, right? এখানে EM waves যদি আমরা বলি লাইটের ক্ষেত্রে, এটা হচ্ছে তোমার direction of propagation বা বলতে পারি direction of wave বা বলতে পারি energy transfer। direction of propagation মানে হচ্ছে কি যেই ডিরেকশনে ওয়েভটা প্রোপাগেট করছে বা ডিরেকশন অফ ওয়েভ সুদা কথা প্রোগ্রেস করছে, বা আচ্ছা যেই ডিরেকশনে ওয়েভটা যাচ্ছে এনার্জি অন্য ডিরেকশনে ট্রান্সফার হচ্ছে না একই ডিরেকশনে যাচ্ছে, এই জন্য এটাকে ডিরেকশন অফ ওয়েভ, ডিরেকশন অফ এনার্জি ট্রান্সফার বা ডিরেকশন অফ প্রোপাগেশন যে নামে আপনি ডেকে খুশি। হ্যাঁ আচ্ছা এখন এবং এইটা সাথে আমরা জানি যেহেতু ট্রান্সভার্স ওয়েভস, ট্রান্সভার্স ওয়েভ মানে কি এখানে যে ভাইব্রেশনটা মনে হচ্ছে টেকিং প্লেস happening perpendicularly to the direction of wave, তাহলে সেটা হচ্ছে কি এবং electromagnetic waves বলছি there is an electric field and a magnetic field, right, oscillating perpendicularly। তো যদি মনে করছে এটা ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে এই যে আবার পারপেন্ডিকুলারলি এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা আমি এখানে এন দিয়ে রাখি, তোমার হচ্ছে ই দিয়ে বোঝাচ্ছি ইলেকট্রিক ফিল্ড আর বি দিয়ে বোঝাচ্ছি, আর এটা এ টু থেকে জানবেন ম্যাগনেটিক ফিল্ডকে বি দিয়ে বোঝানো হয় ম্যাগনেটিক ফিল্ড। ওকে ই দিয়ে ইলেকট্রিক ফিল্ড, বি দিয়ে কি ম্যাগনেটিক ফিল্ড। তো অনেকটা এইরকম, এটা আমার হাতটা চিন্তা করেন, এটা যদি তোমার হচ্ছে ওয়েভ এইদিকে ট্রাভেল করে তাহলে এই যে এটার সাথে রাইট অ্যাঙ্গেলে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আবার এই দোনোটার সাথে আবার রাইট অ্যাঙ্গেলে কি ম্যাগনেটিক ফিল্ড, মানে অনেকটা এরকম ওয়েভ এইদিকে যাচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডের অসিলেশন পারপেন্ডিকুলারলি, ইলেকট্রিক ফিল্ডের অসিলেশন ম্যাগনেটিক ফিল্ড অসিলেশন এর সাথে পারপেন্ডিকুলারলি। এবং তোমাদেরকে এইটাও আমি বলেছিলাম যে এই যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছে এটা বিকজ অফ দ্য অসিলেশন অফ ইলেকট্রিক ফিল্ড, রাইট। আমরা এই এক্সাম্পলটা বলেছিলাম যে ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনের কারণে যেমন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতে পারে, ঠিক একই রকম ভাবে ম্যাগনেটিক ফিল্ডের অসিলেশনের জন্য ইলেকট্রিক ফিল্ড তৈরি হতে পারে। এবং ইলেকট্রিক ফিল্ডের কারণে ম্যাগনেটিজম পেতে পারে, তার প্রমাণ হচ্ছে কি মোটর ইফেক্ট আমরা দেখি, when current flows through a conductor a magnetic field is created around it, রাইট। ঠিক একই রকম ভাবে মনে করেছে আমরা এটাও দেখেছিলাম জেনারেটর বা ডায়নামোতে কি হয় ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টেড কন্ডাক্টরটা মুভ করছে তখন তার অ্যাক্রসে ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। তার মানে any changing electric field can produce a changing magnetic field, similarly any changing magnetic field can produce a changing electric field, right? যেমন তুমি ট্রান্সফরমারের কথা চিন্তা করো যে ম্যাগনেটিক ফিল্ডের ইলেকট্রিক প্রাইমারি কয়েলে আপনি ইলেকট্রিক ফিল্ড দিচ্ছেন, এসি কারেন্ট দিচ্ছেন, ইলেকট্রিক ফিল্ড তৈরি করছেন, ইলেকট্রিক ফিল্ড দিচ্ছেন, দিয়ে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছেন, ওরা কন্টিনিউয়াসলি চেঞ্জ করছে, ওই চেঞ্জটা ইন্টারঅ্যাক্ট করছে কার সাথে সেকেন্ডারি কয়েলের সাথে। তা সেকেন্ডারি কয়েলে কি হচ্ছে ভোল্টেজ, তো সেকেন্ডারি কয়েলে তো ইলেকট্রিক ফিল্ড ছিল না, কিন্তু চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডের কারণে তার মধ্যে কি ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। তাহলে এটা মাথায় রাখতে হবে এনি চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড ক্যান প্রডিউস আ চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, ঠিক ভাইস ভার্সা। তাহলে এখন আমি যদি মনে করাচ্ছি, এবং এইটা আরেকটা মজার বিষয় হচ্ছে দিস ইজ কন্টিনিউয়াসলি অল্টারনেটিং। এই দেখেন এই যে ধরো যাচ্ছে ওয়েভের ডিরেকশন কিন্তু সেম, কিন্তু এটা আমি এইভাবে কাটাচ্ছি, এটা তো আসলে শুধু এইখানে না, এটা তো আসলে যে পারপেন্ডিকুলার দেখেন, মানে এরকম। তার মানে এই যে ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের যে অসিলেশনটা এটা কি শুধু একটা প্লেন বরাবর হচ্ছে নাকি অনেকগুলো প্লেন বরাবর হচ্ছে, অনেকগুলো প্লেন বরাবর হচ্ছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এখানে যে যদি এবার চিন্তা করো যে কোনো একটা প্লেনে, যেমন ধরো এই যে ইলেকট্রিক ফিল্ডের অসিলেশন, ম্যাগনেটিক ফিল্ডের অসিলেশন, এই যে ভার্টিক্যাল প্লেন, রাইট, ট্রাভেল কি বলতেছে এনার্জি ওই ফিল্ড, হ্যাঁ এনার্জি, হ্যাঁ
তো ওয়েভ কি ক্যারি করে এনার্জি, এবং এনার্জিটা ক্যারি করার মিনসটাই তো হচ্ছে ভাইব্রেশন, না তো এনার্জি ক্যারি করতে পারতো না। তাহলে দেখেন এই যে এটা একটা ভার্টিক্যাল প্লেন তোমাদের রেসপেক্টে, ঠিক না? এটা কি ভার্টিক্যাল প্লেন? দেখো এই যে ইলেকট্রিক ফিল্ডের অসিলেশন, হ্যাঁ এই যে ম্যাগনেটিক ফিল্ডের অসিলেশন, রাইট? আবার এই যে এই প্লেনে আমি হরাইজন্টাল প্লেন বলছি, এই দেখো এই যে ইলেকট্রিক ফিল্ডের অসিলেশন, ম্যাগনেটিক ফিল্ডের অসিলেশন। তাহলে এখন কোন একটা প্লেনে আমরা জানি যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছে সেটা কি ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনের কারণে। তো আমি যদি এখন কোন একটা পার্টিকুলার প্লেন বরাবর ইলেকট্রিক ফিল্ডের অসিলেশনটাকে আটকে দিতে পারি বা অ্যালাউ না করি, তাহলে ওই ইলেকট্রিক ফিল্ডের সাথে অ্যাসোসিয়েটেড যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হতো সেটা কি থাকবে না থাকবে না? থাকবে না। তাহলে আমি এখন যে কাজটা করব, আমি শুধু ইলেকট্রিক ফিল্ডটাকে দিয়ে দেখাচ্ছি। কারণ ইলেকট্রিক ফিল্ড থাকা মানে ধরে নিব তার সাথে পারপেন্ডিকুলারলি একই প্লেনে ম্যাগনেটিক ফিল্ড আছে, একই প্লেনে পারপেন্ডিকুলার, রাইট? তো কোনো প্লেনে ইলেকট্রিক ফিল্ড থাকা মানে তার সাথে পারপেন্ডিকুলারলি একই প্লেনে কি আছে? ম্যাগনেটিক ফিল্ড আছে, আমি ধরে নিব। এখন এখানে যেটা কন্টিনিউয়াসলি অল্টারনেটিং, এটা অনেকটা কেমন আছে দেখেন, এরপরে মোমেন্টে মনে করো সাপোজ এই যে দেখো ইলেকট্রিক ফিল্ডটা ধরো ফর এক্সাম্পল এই যে এটা ইলেকট্রিক ফিল্ড হচ্ছে, হ্যাঁ আবার মনে করো হচ্ছে তোমার এই যে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে, হ্যাঁ আবার মনে করো হচ্ছে এমন হয়েছে ধরো ফর এক্সাম্পল এই যে এটা ম্যাগনেটিক ফিল্ড হয়েছে, তোমার হচ্ছে এটা আবার ধরো ফর এক্সাম্পল তোমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড হয়েছে। তাহলে জিনিসটা কি দেখেন, আমি আমার হাতে যেটা দেখাচ্ছি এরকম না, কন্টিনিউয়াসলি অল্টারনেট করছে। তাহলে এখন এই যে এই ইলেকট্রিক ফিল্ডের জন্য এই ম্যাগনেটিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডের জন্য এই ম্যাগনেটিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডের এই ম্যাগনেটিক ফিল্ড, এরকমই তো বিষয়টা। তাহলে যদি আমি কোনো প্লেনের ইলেকট্রিক ফিল্ডকে বাদ দিয়ে দিতে পারি তাহলে ওই প্লেনের ম্যাগনেটিক ফিল্ডটা বাদ। তাহলে আমরা এখন যখন ডায়াগ্রাম দেখাবো, রিপ্রেজেন্ট করব লাইটকে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে শুধু ইলেকট্রিক ফিল্ডটাকেই শো করব, নাহলে আবার কি হবে মানে জিনিসটা অনেকটা তোমার হচ্ছে কনজেস্টেড মনে হবে, যদি একসাথে দেখানো মুশকিল, মানে ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্টেশন দেখাবে। তাহলে এখন আমি যদি মনে করা হচ্ছে একটা কাজ করি, দেখেন আমি এই যে ওয়েভের ক্ষেত্রে তোমার হচ্ছে তোমার এই অসিলেশনটা কতগুলা প্লেন বড়, অনেকগুলা প্লেন বড়, মোর দ্যান ওয়ান প্লেন, এক কথায় সেখানে প্লেন কি 2টা 5 না 10 এরকম দেখার বিষয়, মোর দ্যান ওয়ান প্লেন। when oscillations taking place in more than one place the wave is said to be unpolarized, সেটা কি বলা হয়? আনপোলারাইজড ওয়েভ। যদি অসিলেশনগুলো যেরকম মনে করছে অনেকগুলা প্লেন বরাবর হয়, তাহলে যেই ওয়েভের ক্ষেত্রে অসিলেশনগুলো অনেকগুলো প্লেন বরাবর হয় আর বা মোর দ্যান ওয়ান প্লেন বরাবর হচ্ছে, সেই ওয়েভগুলো হচ্ছে আনপোলারাইজড ওয়েভ। আর যদি সেটা লাইট হয় তাহলে আমরা বলি আনপোলারাইজড লাইট। এখন বই তোমাদের শুধু লাইট নিয়ে কথা বলে, কিন্তু আমি এখানে তোমাদের সব ধরনের ওয়েভ নিয়ে কথা বলছি। আচ্ছা এবার একটা কথা বলি যে ওই যে আমি বলছিলাম যদি আপনি কোনো প্লেনের ইলেকট্রিক ফিল্ডকে আটকে দিতে পারেন, মানে সোজা কথা কোনো প্লেনের অসিলেশন আটকে দেয় তো ওই প্লেনের ম্যাগনেটিক ফিল্ডও পায়। তো কোনো প্লেনের অসিলেশন আটকে দিতে পারলে ওই প্লেনের আর থাকছে না অসিলেশন, অন্য প্লেনেরগুলো থাকতে পারে। তো এখন প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে শুধুমাত্র ট্রান্সভার্স ওয়েভকে পোলারাইজ করা যায়। তবে বইতে শুধু লাইট নিয়ে ডিসকাস করছে, কিন্তু কোশ্চেনে বিয়ন্ড আসতে পারে। শুধুমাত্র ট্রান্সভার্স ওয়েভকে পোলারাইজ করা যায়, লংগিটিউডাল ওয়েভকে পোলারাইজ করা যায় না। স্যার পোলারাইজ করা মানে কি? পোলারাইজ করা মানে হচ্ছে ধরো যে এখানে অনেকগুলা ধরো জিনিস এরকম, এটা এই যে ইলেকট্রিক ফিল্ডের অসিলেশন, ম্যাগনেটিক ফিল্ডের অসিলেশন, তারপর অন্য অনেকগুলো প্লেন বরাবর হচ্ছে। আমি কি করলাম, একটা ফিল্টার আমি চিন্তা করে এখানে রাখলাম যাতে করে শুধুমাত্র এই যে এই একটা ধরে, তার আগে কি হয়েছে আমি ইলেকট্রিক ফিল্ডের সাথে ম্যাগনেটিক ফিল্ড আছে একই প্লেনে, ইলেকট্রিক ফিল্ড দিয়ে বোঝাম এই যে ভার্টিক্যাল প্লেন, হরাইজন্টাল প্লেন এবং বিভিন্ন প্লেন বরাবর অসিলেট করছে। এখন আমি এখানে কি করে এটা বাধ্য করলাম যে এটা শুধুমাত্র মনে করছে একটা প্লেন বরাবরই অসিলেট করছে। তাহলে আমি এই যদি একটা প্লেন এইভাবে অসিলেট করা মানে কি, কোন প্লেন? ভার্টিক্যাল প্লেন। হ্যাঁ স্লিট না, আসলে স্লিটের মতো মানুষ ডায়াগ্রামগুলো স্লিট দিয়ে বোঝায়, কিন্তু এটা অ্যাবসলিউটলি রং একটা কনসেপ্ট। স্লিট না, আমি এটা বুঝাবো কেমনে হয়। তো মনে করো জাস্ট তুমি জিনিসটা এরকম, তো অন্য কোনো ওয়েভকে স্লিট দিয়ে পোলারাইজ করতে পারি, লাইটকে স্লিট দিয়ে পোলারাইজ, লাইট তো স্লিট দিয়ে ডিফ্র্যাক্ট করবে, পোলারাইজ করবে না। ক্লিয়ার? ধরো জিনিসটা এরকম যে আমি মানে এটা তো লাইট মানে একটা ওয়েভই মনে করা হচ্ছে, আমি এরকম এখানে কি করলাম, ধরো তোমার হাতটা এবার রাখো তো, এবার রাখলে তো আমি ধর এটা এই অসিলেট করছে, এই অসিলেট করছে, তো এখন এই অসিলেশন এখানে কি হচ্ছে, ব্লক।
কি হয়ে গেল ব্লক, কিন্তু এই অসিলেশনটা শুধু পাস করছে। তখন কি এই হরাইজন্টাল প্লেনটা ব্লকড, হরাইজন্টাল প্লেনের অসিলেশনটা কি হয়ে গেল ব্লক, শুধু ভার্টিক্যাল প্লেনের অসিলেশনটা পাস করছে। তখন হ্যাঁ আসবো একটু পরে, একটু পরে। তাহলে আমরা যদি ব্লক করে ফেলতে পারি এবং যাওয়ার পরে যদি শুধু একটা আমাদের যদি একটা প্লেন বরাবরই শুধু অসিলেশন হয়, তাহলেই আমরা ওটাকে বলি কি প্লেন পোলারাইজড ওয়েভ। কি বলি প্লেন, আর লাইট হলো প্লেন পোলারাইজড লাইট। যে এখন কথা হচ্ছে পোলারাইজড মানেই প্লেন পোলারাইজড, মানে পোলারাইজড ওয়েভ মানেই প্লেন পোলার। কেন পোলারাইজ করা মানে তো আমি তাকে একটা প্লেনেই অসিলেট করতে দিচ্ছি, যে কোনো একটা প্লেনে। ক্লিয়ার? এখানে প্লেন পোলারাইজ আর শুধু পোলারাইজড এর মধ্যে কোনো ডিফারেন্স নাই। না স্যার ফিল্টার করা বেসিক্যালি ফিল্টারও না, ধরো তুমি ফিল্টারও আপাতত মনে রাখ, হ্যাঁ আপাতত ধর, একটু পরে ডেপথে গেলে বুঝবে। যে তাহলে এখানে আমার কথা হচ্ছে তোমার যে এই অনেকটা মনে করো যে আমরা যদি দেখাই, তাহলে এই দেখো কিভাবে আনকোনা লাইটকে দেখাই। মনে করো এটা হচ্ছে লাইটের প্রপাগেশনের ডিরেকশন। হ্যাঁ আমি মনে করো হচ্ছে তোমার আপাতত মনে করো ফিল্টারের মধ্যে দিয়ে বুঝো, সহজ হবে। হ্যাঁ তার মানে এটা এইভাবে রাখা হয়েছে। তখন যখন এখান থেকে বের হবে, তার আগে আমি বলি এখানে খেয়াল করেন, এইভাবে আমরা বুঝাই এটা আনপোলারাইজড ওয়েভ বা লাইট। যদি বলি আনপোলারাইজড লাইট, রাইট? এখন মনে করো এখানে যে ফিল্টারটা রাখা, এই ফিল্টারটা না ছাঁকনির মতো মনে হলো, আসলে ছাঁকনির মতো কাজটা না। আমি যেটা বলে একটু পরে আসবে কি হবে। তাহলে এটার ভিতরে যা ধরো এই ফিল্টারটা এমন ভাবে রাখা, সে শুধুমাত্র মনে করো হচ্ছে এই যে এই অসিলেশনটাকে পাস করতে দেয়। এটাই তো বললাম আনপোলারাইজড মানে তো অনেকগুলো প্লেন, মোর দেন ওয়ান প্লেনে অসিলেট করবে। এই জন্য আমি আরো দেখাই নাই একটা পয়েন্টের মধ্যে ওয়ান প্লেন, যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে মোর দেন ওয়ান প্লেন। জি আমি তো এখানে আরো প্লেন দেখাই নাই, আরো দেখালে তো মনে করছেন হিজিবিজি হয়ে যাবে। এটা দিয়ে বুঝান যে মোর দেন ওয়ান প্লেন অসিলেট করছে। আচ্ছা এরপরে দেখেন এখানে যখন আসছে, তাহলে দেখেন অসিলেশনটা কি হয়েছে, অসিলেশনটা শুধু এটা। এখন আমি যদি এই সেম জিনিসটাই এটা এই প্লেন বরাবর, রাইট? তারপরে এখন কি হয়েছে, এটা শুধু এইটার সাথে মানে সোজা কথা, যে ফিল্টারটা রাখলেন, ফিল্টারের প্লেনটা যেই প্লেনে আছে বা যেই প্লেনে আলো, ওই প্লেনটাই শুধুমাত্র কি করবে তোমার হচ্ছে এখানে পাস করে যাবে, বাকিগুলো কি হবে ফিল্টার। হ্যালো জি 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 না আজকের গুলো না, ওর যেগুলো লাগবে আমি বুঝে দেবো। আজকের গুলো হচ্ছে অন্য ব্যাচে, হচ্ছে ওর যেগুলো লাগবে আমি ওগুলো আলাদা করে পাঠিয়ে দিচ্ছি। না এই গ্রুপে তো একটা ও লেভেল গ্রুপ, তো আবার হচ্ছে ওর যেটা লাগবে সেটা আমি আলাদা করে কালকে আমার সাথে কথা বলে মানে মানে যে ওইটা আপাতত নোট করে এরপর আমি পার্টটা যেটা ওইটা আমার দিয়ে দিই। জি কালকে ক্লাস
সব আসবে একটা একটা, মানে তোমার অনেক কোশ্চেন অ্যান্সার আস্তে আস্তে আসবে তোমার। আচ্ছা, এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে ধরো আমি এটাকে বলছি ভার্টিক্যালি পোলারাইজড বা ভার্টিক্যালি প্লেন পোলারাইজড, এটাকে আমি বলছি হরাইজন্টালি পোলারাইজড, এটা হচ্ছে তোমার আনপোলারাইজড। তাহলে একটা জিনিস দেখো, আগে পোলারাইজেশন কনসেপ্টটা বুঝো, তারপর আমরা আসলে দেখতে যাব। তো আর এগুলো দিয়ে কোন অসিলেশন বোঝাচ্ছি? ইলেকট্রিক ফিল্ড অসিলেশন। আমি আবার বলছি প্রত্যেকটার সাথে আবার কি আছে? ম্যাগনেটিক ফিল্ড আছে। তারপরে কোনো প্লেন বরাবর ইলেকট্রিক ফিল্ড ক্যান্সেলড আউট বা ব্লক, মানে ওই প্লেনের ম্যাগনেটিক ফিল্ডও তার সাথে ব্লক। স্যার ম্যাগনেটিক ফিল্ড কেন রিপ্রেজেন্ট করি না, খালি ইলেকট্রিক ফিল্ড? কারণ এখানে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের। তুমি শুধু ম্যাগনেটিক ফিল্ডও করতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, নিচের ফিল্টারটা এক্স্যাক্টলি কোন পজিশনে আছে? মানে আমি এটাকে ব্যাপারটা হচ্ছে জিনিসটা যেটা রেখেছি মানে এই যে এইভাবে রেখেছি ফিল্টারটা। এখন সিডি 2D তে আমি এইভাবে রাখি, এটা এই লাইন বরাবর দিলে তোমার দেখতে মানে তুমি বুঝবে না জিনিসটা। এখানে রাখা হয়েছে এই জিনিসটা এরকম। প্রথম ফিল্টারটা কেমন দেখো, এই যে তোমাদের দিকে দেখো, প্রথম ফিল্টারটা মানে হচ্ছে এইরকম। এই যে ধরো প্রথম ফিল্টারটা এইভাবে, আর এটার ফিল্টারটা এই যে প্লেনটা এইরকম। তাহলে শুধুমাত্র কোন অসিলেশনটা পাস করছে? এটা। পরেরটাতে হচ্ছে এইভাবে রাখা, তার মানে এটা ব্লক, শুধুমাত্র কোনটা? এইটা। এবার বুঝতে পেরেছেন? এটা সেকেন্ড ডায়াগ্রাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যেটা বলছিলাম, তাহলে পোলারাইজেশন জিনিসটা কি? তাহলে তার আগে বুঝতে হবে যে আনপোলারাইজড জিনিসটা কি। কোনো ওয়েভ, এটা যে কোনো ওয়েভ, যে কোনো ট্রান্সভার্স ওয়েভ, সেইটা যদি মোর দেন ওয়ান প্লেন বরাবর অসিলেশন হয়, অসিলেশনের যদি মোর দেন ওয়ান প্লেন বরাবর হয়, তাহলে সেটাকে আমরা বলি আনপোলারাইজড। আর যদি সেখানে এটা কোনোভাবে কোনো মেকানিজম করে এমন করতে পারি বা ডিরেক্ট তৈরিও করতে পারি যে অসিলেশনটা শুধুমাত্র একটা প্লেন বরাবর হবে, অলরেডি এক্সিস্টিং প্লেন পোলারাইজড হতে পারে। যেমন ধরো যে মনে করো ওয়েভটা তৈরি হয়েছে, সেই ওয়েভে শুধুমাত্র অসিলেশনটা একটা প্লেন, সেটা পোলারাইজ। যেমন মনে করো তুমি সাপোজ ওয়াটার ওয়েভ তৈরি করেছো, ওয়াটার মলিকিউলগুলো খেয়াল করেন বা অসিলেশনটা কোন প্লেন বরাবর? কিন্তু একটা প্লেন বরাবর। এই যে ওয়াটার ওয়েভ যাচ্ছে, তো অসিলেশনটা একটা, অলরেডি আপনি কি পোলারাইজডই আছে। ক্লিয়ার কনসেপ্টটা? তাহলে এখন মাথায় রাখতে হবে যে যদি মনে করেন if the oscillations take place along more than one plane, the wave is said to be unpolarized, and if the oscillation is taking place along just one plane, তাহলে ওইটাকে বলা হয় কি? প্লেন পোলারাইজড ওয়েভ বা পোলারাইজড ওয়েভ। তাহলে সব ট্রান্সভার্স ওয়েভ গুলো কি পোলারাইজড? না, সব ট্রান্সভার্স ওয়েভ পোলারাইজড না। তোমার হচ্ছে আমি যেটা বলছি যে যদি ট্রান্সভার্স ওয়েভটা আনপোলারাইজ থাকে তাহলে তাকে পোলারাইজ করা যাবে, মানে শুধুমাত্র ট্রান্সভার্স ওয়েভকেই পোলারাইজ করা যায়। স্যার এটা পোলারাইজেশন টার্মটা লংজিটিউড ওয়েভের জন্যই না। এখন কেন দেখো, যদি এটা বুঝিয়ে দিই, ধরো ওয়েভ এইদিকে ট্রাভেল করছে, তো লংজিটিউড ওয়েভের ক্ষেত্রে ওয়েভ এইদিকে গেলে অসিলেশন তার সাথে প্যারালালি হচ্ছে। কিসে হচ্ছে? প্যারালালি। তাইলে তুমি এখানে অসিলেশনকে ব্লক করে দাও মানে পুরো ওয়েভই ব্লক করে দাও। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে লংজিটিউডাল ওয়েভকে কি করা যাবে না, সাউন্ড কখনোই পোলারাইজ করতে পারবেন না আপনি। ক্লিয়ার? তাহলে প্রথম হচ্ছে আমাদের যে জিনিসটা বলছি যে পোলারাইজেশন টার্মটা। স্যার আচ্ছা, ইএম ওয়েভস বা আর কোনো ওয়েভস আনপোলারাইজড নাই, তাই না? কে বলেছে? তুমি একটা কাজ করো, আমি তোমাকে বলি, তুমি নিচে যাও, দৌড় দাও, গিয়ে নিচে যাও, গিয়ে বলো হাদিরে একটা সুতা দিতে। ওই যে স্যার যে সুতা নেয়, ওই যে বই বাঁধে না না, মনে হচ্ছে একটা তোমার হচ্ছে সুতা নিয়ে আসছে। মানে ট্রান্সভার্স ওয়েভই আনপোলারাইজড হতে পারে এবং সেইটাকে পোলারাইজ করা যায়, আর লংজিটিউডাল ওয়েভকে তো পোলারাইজ করা যাবে না, কারণ সেটা অলরেডি পোলারাইজ। সেটা সেখানে অসিলেশনটা ওয়েভের ডিরেকশনের সাথে একই প্লেনে অলরেডি হচ্ছে। তার মানে সে তো ট্রান্সভার্সে তো মনে করছে অসিলেশন আর হচ্ছে ওয়েভের প্রপাগেশন পারপেন্ডিকুলার, তার মানে ওয়েভ যাচ্ছে, তুমি সেখানে অসিলেশন আটকাতে পারছো। আর লংজিটিউডাল ওয়েভে তো একই ডিরেকশন বরাবরই হচ্ছে, তাহলে আপনি অসিলেশনকে আটকে দেওয়া মানে যে ওয়েভকেই আটকে দেওয়া, তখন একটা প্লেনই হচ্ছে। আর ট্রান্সভার্সের ক্ষেত্রে সেটা মোর দেন ওয়ান। এখন
আমরা এখানে লাইট দিয়ে বুঝি, এই জন্য সবাই লাইটটাই মনে করে মনে হয় শুধু লাইটিং মনে হয়, নো স্যার। আমি এই জন্য পারে একদম এখন এক্সাম্পল দিয়ে দেখাবো এক্সপেরিমেন্ট। ক্লাসরুমের লাইট কালারগুলোকে চেঞ্জ করব, আগে একটু রেডিশ হিউ একটা কালার ছিল না লাগছে। এইটা তোমার মাথায় গেল কেন মনে হচ্ছে? এটা তো একটা এমন একটা কোশ্চেন জিজ্ঞেস করে যে কোশ্চেনের অ্যান্সার মনে করো হচ্ছে যে ফিজিক্স পড়ে সেও দিতে পারবে, জাস্ট ফর বিউটিফিকেশন। সো ওই কালারটা একটু বেটার ছিল, ওই লাইট কালার ইজ সাবজেক্টিভ, ঠিক আছে একটা ওয়ার্ড কালার সাবজেক্টিভ। এটা একটা সহজ কোশ্চেন জিজ্ঞেস করে অ্যান্সার দিতে না একবার চিন্তাও করা লাগবে না। না স্যার তোমার কাছে ভালো ভালো লাগে না, সাদা ভালো লাগতে পারে, মানে ভালো লাগে না, মানে বলতেছে এগুলো সফট টাইপ থাকলে এগুলো সাইকোলজিক্যালি একটু রিল্যাক্সড। মানে রিল্যাক্স তো মানুষ মারা গেলে করে, জীবিত অবস্থায় রিল্যাক্স করা মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া। স্যার আমি তো বুঝতেছি মানে তুমি চিন্তা করো তোমার হার্টটা ফর আ ফিউ মিনিটস রিল্যাক্স করতে যাচ্ছে, মাসলস বাজে তাহলে আমরা বল হার্টটা ফিউ মিনিটস রিল্যাক্স করতে যাচ্ছে, কি হবে? যেমন লাইফের লাস্ট ইমাজিন। সো এত রিল্যাক্সেশন খুঁজো না, আর যত সময় যাবে শোনো, যার যত দায়িত্ব তার তোমার হচ্ছে ইয়েও বেশি। আচ্ছা নো এখানে আসো, বুঝি এখানে দাও। তোমরা একটা জিনিস খেয়াল করো, কেউ টান করে দেখা, ধরো আমি একটা জিনিস ভালো করে দেখেন, আমি এটাকে একটা রোপ ওয়েভ না, তাহলে আমি এইভাবে অসিলেট করাচ্ছি কোন প্লেন বরাবর? ভার্টিক্যাল প্লেন বরাবর কিভাবে যাচ্ছে, তাহলে ওয়েভের ডিরেকশন এদিকে গেল, এটা ট্রান্সভার্স। এবার জাস্ট ইমাজিন করো, আমার হাতের দিকে খেয়াল করো, তাহলে এখন কি হচ্ছে? এইরকম মতো ওয়েভ একটা গেছে না? হ্যাঁ তো এখানে তো অসিলেশনটা পারপেন্ডিকুলার ওয়েভ ডিরেকশনের সাথে। অসিলেশন তারপর দেখেন তাহলে এখানে ওয়েভটা যেটা হচ্ছে দেখেন, একটা হচ্ছে কি এই, আবার কি এই, দেখেন অসিলেশনটা খেয়াল করেন, অসিলেশনটা হচ্ছে কি মানে একটা হচ্ছে এই, একটা হচ্ছে কি এই, কিন্তু ওয়েভ কিন্তু ওইদিকেই যাচ্ছে। হ্যাঁ এখন জাস্ট একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে একজন তুমি তোমার হাতটা, হ্যাঁ এই যে জাস্ট এই যে এইভাবে রাখবে, এই যে তোমার হাতটা এইভাবে, আচ্ছা রুলার আছে কাছে, রুলার লম্বা, এটা ধরো, এটা ধরো, আর এটা ধরো, এইটা। আচ্ছা তো হ্যাঁ আমি রুলার কেন খুঁজছি, এই একটা পাশ তোমাদের ভিজিবিলিটির মধ্যে রাখতে, এবার খেয়াল করো, ইমাজিন করো, দেখো এতে কোনো সমস্যা হচ্ছে, যাচ্ছে ওয়েভ, দেখেন এবার দেখেন আমি কিন্তু এখন কি এই সাইডটা পাচ্ছে নাকি শুধু এইটাই পাচ্ছে? কারণ কি এই অসিলেশনটা ব্লকড হয়ে যাচ্ছে, মানে আমি কিন্তু এটাকে কি করছি বা এরকম করে ঘোরাচ্ছি, দেখেন এরকম ঘোরালেও এটা কিন্তু এই অসিলেশনটা কিন্তু, আরো যদি তুমি আরেকটু ক্লোজ রাখো, হ্যাঁ বাস, হ্যাঁ এখন এই দেখেন এটা কি যাচ্ছে না আটকে যাচ্ছে, রাইট? কিন্তু এইটা ভালো করে নুরাইট পিছনে যাও, এইটা কিন্তু তোমার হচ্ছে কি যাচ্ছে, ঠিকই যাচ্ছে না? হ্যাঁ তাহলে এখন আমি এভাবে ঘোরাচ্ছি, মানে কি এইভাবে ঘোরানো কি আপ এন্ড ডাউনও করছি, এটাও করছি, মানে আনপোলারাইজ, কিন্তু এইটার ভিতর দিয়ে যাওয়ার সময় শুধুমাত্র একটা, এবার তুমি এটাকে জাস্ট এইভাবে ধরো, ওকে এবার দেখো যাচ্ছে, এখন ঠিকই যাচ্ছে, তাহলে এখন এটা কি হয়ে গেল? হরাইজন্টালি পোলারাইজ। তাহলে এটাকে শুধু লাইটের জন্য, শুধু লাইট দিয়ে শিখতে চাচ্ছেন, এই অশিক্ষিত হওয়ার তার কোনো দরকার নেই। তার মানে এমন এটা যে কোনো, এখন যদি এটা লংজিশনাল হতো, কেন করা যেত না? বা লংজিশনাল যদি এটা হতো, ওয়েভ মনে করে যদি এইদিকে যায়, তো অসিলেশন তো এইটার সাথেই হতো। হ্যাঁ এটাকে আটকে দেওয়া মানে কি, পুরো ওয়েভকেই আটকে দাও। হ্যাঁ ক্লিয়ার? এবার বুঝতে পেরেছো কনসেপ্টটা? থ্যাংক ইউ। দিয়া দিয়া তো এখন আমরা যেটা বলছি যে কোনো ট্রান্সভার্স ওয়েভকে কি করা যায়? পোলারাইজ করা যায়। তাহলে পোলারাইজেশন টার্মটা তো বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা
এবার একটা জিনিস যদি আমরা দেখি, দেখেন তাহলে পোলারাইজেশন বা তোমার হচ্ছে এই যে আনপোলারাইজড এবং পোলারাইজড, প্লেন পোলারাইজড, এই কাজগুলো তো ক্লিয়ার। আচ্ছা এবার আর শুধুমাত্র ট্রান্সভার্স একটু পোলারাইজ করে এটা বলেছি। আচ্ছা এবার আসে হচ্ছে পোলারাইজেশন এন্ড সুপারপোজিশন। মনে করো আমি একটা সিগন্যাল, একটা মাইক্রোওয়েভ সিগন্যাল মনে করো আমি কি করেছি, পাঠাচ্ছি, এই সিগন্যালটা পাঠাচ্ছি মাইক্রোওয়েভটা। তো টেলিকমিউনিকেশন, আগে এটা বুঝিয়ে নিই। টেলিকমিউনিকেশনে স্যাটেলাইট টেলিকমিউনিকেশন হোক, ইভেন তোমার হচ্ছে রেডিও ব্রডকাস্টিং সিস্টেম হোক বা ইয়েতে, তোমরা দেখবে অনেক সময় যে টিভির নিচে লেখা থাকে যে প্লেন অফ পোলারাইজেশন 109 ডিগ্রি, এত ডিগ্রি, এরকম ডিগ্রি লেখা থাকে। প্রত্যেকটা চ্যানেলের জন্য বা প্রত্যেকটা চ্যানেল যেই স্যাটেলাইট ইউজ করছে তাদের জন্য আলাদা আলাদা প্লেন অফ পোলারাইজেশন আছে। এর কারণ কি? কারণ হচ্ছে যাতে করে একজনের সিগন্যাল আরেকজনের সাথে কোনোভাবে ইন্টারফেয়ার না করে। ধরো যদি দুইটা সিগন্যাল, একই সিগন্যাল ডিফারেন্ট প্লেন বরাবর পোলারাইজ করা থাকে, দে নেভার ইন্টারফেয়ার। কারণ অসিলেশন তো হচ্ছে ডিফারেন্ট প্লেনে। তুমি এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, আমরা মেকানিক্সে পড়েছিলাম when two components are perpendicular, when two forces বা two vectors are perpendicular, they are independent to each other. ইন্ডিপেন্ডেন্ট কি না? তাহলে দুইটা ডিফারেন্ট প্লেন বরাবর যদি পোলারাইজ করা থাকে তাহলে তারা কখনোই, কারণ হরাইজন্টাল প্লেনের সাথে হরাইজন্টাল প্লেনের কোনোটাই ওভারল্যাপ করতে পারবে, সুপারপোজ করতে পারবে। তাহলে যখন এই জন্য দেখো আরো একটা জিনিস বলি, তোমার হচ্ছে আমরা যে টিভি দেখি না বা ইয়ে দেখি বা ফোনের কথা চিন্তা করো, এখানে যে তোমার সিগন্যালটা আছে একদম শুধুমাত্র মোবাইল কোম্পানির একটা টাওয়ার থাকলে কি তুমি তোমার সব এলাকায় সিগন্যাল পেতে না। এখানে এই যে এবার আসেন অ্যাপ্লিকেশন, রেগুলার ডিস্টেন্স পর পর আমরা যে মোবাইলের টাওয়ারগুলো বলি না, এগুলোর নাম কি জানো? রিলে স্টেশন। মেহেদি মনোযোগ দিও, এই যে কয়েক কিলোমিটার পর পর যে মোবাইলের টাওয়ারগুলো বসানো থাকে এগুলোর নাম হচ্ছে রিলে স্টেশন। ইভেন আগে টিভির জন্য এরকম লাগতো, যেমন তুমি ইন্ডিয়াতে গেলে কি বাংলাদেশের বিটিভিটা আগে পাওয়া যেত, এখন স্যাটেলাইটের কারণে পাওয়া যায়। স্যাটেলাইট ছিল না, নর্মাল ট্রান্সমিটার ছিল। ধরো বিটিভির সেন্টার থেকে কোনো একটা সিগন্যাল পাঠালো, তো এটা যদি তুমি ইন্ডিয়া গিয়ে বা পেতে বা ঢাকা থেকে দূরে গেলেও সিগন্যাল উইক হয়ে যেত। তো তখন কি হতো, রেগুলার ডিস্টেন্স পর পর তারা আবার কি করতো, এরকম করে মোবাইলের যেমন টাওয়ার, যেমন তুমি ধরো আমি এখান থেকে কথা বললাম, এটা জিনিসটা জাস্ট ইমাজিন করো, আমি এখান থেকে কথা বললাম, এই কথাটা তারা 200 মিটার দূর পর্যন্ত হয়তো বা আমি চিৎকার করে বললাম। মনে করো যে এই রাস্তার মাথায় কেউ আছে আমারটাকে, এটা আরো ভালো বুঝতেন আগের দিনে যে অনেকে এরকম হতো না, ধরো আমি আমার বাড়ি থেকে, আমার বাড়ির পাশে একটা বাড়ি, তার পাশে আরেকটা বাড়ি, আর ওই বাড়িতে মনে করো ফর এক্সাম্পল জাস্ট ইমাজিন করো এটা হচ্ছে তুমি, হ্যাঁ এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে মনে করছে রহিম। হ্যাঁ এখন তুমি জানো তুমি যত জোরে চিৎকার করো রহিম পর্যন্ত তোমার আওয়াজ ধরো যাবে না। যাবে না মানে কি, যেতে যেতে তো উইক হয়ে যাবে। যে তুমি বলছো রহিম, তার মানে কারণ এই দেখ এখানে তুমি বলছো রহিম, যেতে যেতে রহিম 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 উইক হয়ে যাচ্ছে না। তা তখন আমরা কি করতাম, এই এক্স কে বলতাম এক্স রহিমকে বল আমি আসতে বলেছি। এক্স কি বলতো, তুমি কি বলেছো খেয়াল করো, জাস্ট ইমাজিন করো তুমি কি বলেছো যে এক্স কে বলছো এক্স রহিমকে বলো আমি আসতে বলেছি, মানে ইনফরমেশন পাঠানোর জন্য। তার মানে তোমার সিগন্যালটা প্রথমে কে রিসিভ করেছে, এক্স। এক্স কি তোমারটাকেই কপি করেছে, এক্স কে বলো রহিমকে আমি আসতে মানে বলছে এক্স রহিমকে আসতে বলেছি, এটা বলবে নাকি? এক্স বলবে ধরো এটা মনে করা হচ্ছে তুমি ছিলে, মনে করা হচ্ছে সাপোজ মনে করা হচ্ছে পি, এক্স বলবে কি রহিম পি তোকে যেতে বলেছে। আমার জিনিসটা খেয়াল কর, মানে তাহলে যেটা হবে যে পি যখন এক্স কে বলছে যে এক্স রহিমকে আসতে বলো, তাইলে এক্স কিন্তু যদি আবার এটাই বলতো রহিমকে আসতে বলো, তাহলে জিনিসটা কেমন হয়ে যেত না, বেকার হয়ে যেত। এখানে মোবাইল ফোনের ধরো এটা হচ্ছে এই পিটা হচ্ছে মনে করছে তোমার কোম্পানি ট্রান্সমিটার বা টিভি স্টেশনের ট্রান্সমিটার। এই যে একটা ডিসটেন্স পর এটা হচ্ছে রিলে স্টেশন, এটা আরেকটা নাম হচ্ছে বুস্ট আপ জেনারেটর। সে কি করে, ধরো এই যে মনে করো মোবাইল ফোনের মেইন ট্রান্সমিশন সিস্টেম বসুন্ধরা থেকে সে সিগন্যালটা পাঠালো, এখানে 5 কিলোমিটার দূরে মনে করো হচ্ছে শাহজাদপুরে একটা টাওয়ার আছে, সে ওই সিগন্যালটাকে রিসিভ করবে।
সিগন্যাল রিসিভ করে সেটাকে অ্যাম্পলিফাই করে, কি করে, বা রিজেনারেট করে, সে আবার একই রকমের স্ট্রেংথ নিয়ে আবার ছড়ায়, আরো দূরে গিয়ে আরেকটা। তাহলে এখন জিনিসটা হচ্ছে এরকম যে পি ট্রান্সমিশন সিস্টেম থেকে যে ওয়েভটা পাঠানো হবে, এই প্রথমে রিলে স্টেশন যখন অ্যাবসর্ব করবে, সে আবার যখন রিজেনারেট করবে একই সিগন্যাল, তখন ইনকামিং আর আউটগোয়িং সিগন্যাল দুটার মধ্যে কি সুপারপজিশন হবে। সুপারপজিশন হওয়ার কারণে এখানে কি কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হতে সিগন্যালটা তোমার যদি নাও পেতে পারো, এই জন্য কি করে ধরো হ্যাঁ কোন দুটো মাঝখানে সুপারপজিশন ক্রিয়েট হবে? এই যে ইনকামিং এক্স যেটা রিসিভ করছে সেটা রিজেনারেট করছে, এই দুটা ইন্টারফেয়ার করবে না, একই সিগন্যাল অপোজিট ডিরেকশনে আসলে স্ট্যান্ডিং ওয়েভ তৈরি করতে পারে। তো তখন যেটা কি করবে, কারণ সেই জিনিসটা একদিকে মানে চারপাশেই ছড়াবে, চারপাশে, তখন যেটা হবে সেটা হচ্ছে হ্যালো জাম, এত বারবার ফোন দিলে আমি ক্লাস শেষ না করে কেমনে যাবো? আমি আস্তে আস্তে আমার 9:30 পৌনে 10টা, আপনারা আগে গেলে যান, আমি আইসা বলে যাবো, পরে অতিথি লাইন বলে আমি এখন আপনারা যান, আমার তাই Take the moment. না আমার মা ফোন দিয়েছে, মানে এরপর একটা আমার ওয়াইফ ফোন দিয়েছে, কাজ করি সাইলেন্ট ভাইব্রেশন হলে তো টের পাবো, এবার যা মন চায় হোক, যা মন চায় হোক। আচ্ছা, তো এখন পি যখন সিগন্যালটা পাঠাবে, পি সিগন্যালটা ভার্টিক্যালি পোলারাইজড সিগন্যাল পাঠাবে, এবার এক্স রিসিভ করে এক্স সিগন্যালটাকে হরাইজন্টালি পোলারাইজ করে দিবে, যার কারণে দুইটা সিগন্যাল কখনো ইন্টারফেয়ার করবে না। এখন ঠিক একই রকম ভাবে এখন তুমি বলো, যখন তুমি অনেকগুলো টিভি চ্যানেল তো আছে, এক চ্যানেলের সিগন্যাল আরেক চ্যানেলের সিগন্যাল ইন্টারফেয়ার করছে, হ্যাঁ একই সিগন্যাল তো পাঠাচ্ছে। এবং আরেকটা মজার বিষয় কেন, তোমরা কোন টিভি কখনো দেখেছো, বিশেষ করে লাইভ দেখা গেলে বোঝা যায় কোন চ্যানেল একটু আগে আসে, কোন একটু পরে গেছে, আর সব চ্যানেল টাইম ফ্রেমের একটু ডিফারেন্স থাকে, তাইলে ভাই একটু আগে পরে হলে তো প্যাথ ডিফারেন্সও তৈরি হয়েছে, যেহেতু ফেজ ডিফারেন্স তৈরি হয়েছে, তাইলে তো মনে করো যে সেখানে কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হতে পারতো, কিন্তু সেটা কি হচ্ছে না। কেন হচ্ছে না জানো? প্রত্যেকটা টিভি কোম্পানির প্লেন অফ পোলারেশন আলাদা, যার কারণে একসাথে সব আসছে তোমার টিভি পর্যন্ত, তুমি যার প্লেনটাকে ধরতে চাচ্ছ সেটার সাথে অ্যালাইনমেন্টে যাচ্ছ। তাহলে মাথায় রাখতে হবে, যদি কোনো সিগন্যাল পোলারাইজ করা হয়, তাহলে প্লেন পোলারাইজ যদি থাকে, তাহলে হরাইজন্টালি পোলারাইজের সাথে হরাইজন্টালি পোলারাইজ হলেই ওভারল্যাপ করতে পারে। এখন আমরা তো হরাইজন্টাল ভার্টিক্যাল যে বুঝি, কিন্তু আসলে প্লেন তো আরো অনেক হতে পারে। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর জন্য ভাই তো ডাইমেনশন কয়টা? তুমি কয়টা ডাইমেনশন চিন্তা করছো? 3 ডাইমেনশন। ডাইমেনশন তো ম্যাথমেটিক্যালি আমি 11টা 12টা বলতে পারি। 4th ডাইমেনশন তো অলরেডি এক্সিস্টিং, এক্সপ্লেইন করা যায় টাইম। তাহলে ওয়েভ তো 3 ডাইমেনশনেই চলে না। তুমি তো তোমার মানে ভিজুয়ালাইজেশন মনে করছো শুধু 3 ডাইমেনশনাল, কিন্তু এখানে প্লেনগুলা তো চিন্তাটা করো, প্লেন তো অনেক প্লেন হতে পারে, অ্যাঙ্গেলও তো হতে পারে, অ্যাঙ্গেল হতে পারে না। তাহলে এখানে প্রত্যেকটা চ্যানেলের জন্য এবার আজকে বাসায় গিয়ে টিভি খুলে নিচে লেখা থাকে যে আপনার কোনো সমস্যা থাকলে জানান, এবার যে এই চ্যানেল ডেসক্রিপশন, এই চ্যানেলের ডেসক্রিপশন দেখেছো কখনো? নিচে যে থাকে এই যে ধরো একটা চ্যানেলের নাম দিয়েছে আছে প্লেন অফ পোলারেশন এত ডিগ্রি, তারপরে হচ্ছে তোমার হচ্ছে এটার এত ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল ক্যারিয়ার ওয়েভ এতগুলো সব দেওয়া, যেগুলো দেখেন নাই, খালি দেখেছেন কখন মনে করেন যে সুন্দর একটা ছবি আসবে। এখন তাহলে প্রথম যে বিষয়টা বললাম যেটা হচ্ছে শুধুমাত্র ট্রান্সভার্সালকে পোলারাইজ করা যায়, আর দুইটা ওয়েভ যদি পোলারাইজড ওয়েভ যদি তাদের প্লেন ডিফারেন্ট হয়, আলাদা হয়, তাহলে তারা কি করবে না? সুপারপোজ করবে না। ক্লিয়ার? সুপারপোজ, আর সুপারপোজ করার জন্য একই প্লেনে হতে হবে, একই প্লেনে হতে হবে। স্যার বনুসে তো তাহলে এত খারাপ নেটওয়ার্ক কেন? খারাপ মানুষ থাকে কিসের মধ্যে কোচিংয়ের মধ্যে সবচেয়ে বাজে, মানে কোচিংয়ের ভিতরে কি এগুলো বলবো, যেটা পাওয়া যায় তোমাদের মতো সব খারাপ মানুষ আসলে তো কি হবে বলো?
বনশ্রী সারা বাংলাদেশে এটা ব্যবস্থা করে। বাংলাদেশে টেলিকমিউনিকেশন কোম্পানি সবচেয়ে কম মানে বাজে সার্ভিস দিয়ে টাকা নেয়। এখন যেই দেশে মনে করা হচ্ছে এগুলো যে বেটা মনিটর করে, হ্যাঁ ও কিছু বোঝে সিগন্যালের বিষয়ে, বসিয়ে রাখে মনে করা হচ্ছে আলু পেঁয়াজ মানে যে বেচার কথা তারা তুমি বসিয়ে রাখছো মহাকাশ গবেষণা সংস্থায়, তাইলে হবেটা কি মানে বলো? এটা বাংলাদেশে এই ঘটনা ঘটে। মানে মানে আমার ক্লাসে মনে করা হচ্ছে এখন চলে আসলো মনে করা হচ্ছে দেখা গেল কে একটা মার্কেটিং অফিসার এসে ফিজিক্স পড়াচ্ছে, বাস কারণ মার্কেটিং আগে চাপাবাজি করে মনে করো তোমাদের বেতন এদিকে চলে গেল। আচ্ছা এবার পোলারাইজেশন সুপারপোজিশনটাও বললাম। আচ্ছা এখন কথা হচ্ছে এই যে এইবার হচ্ছে আসল মজা যে পোলারাইজেশনটা কিভাবে হয়, পোলারাইজেশনটা কিভাবে হয় মানে এটা তুমি যখন পড়বে এটা বোঝানোর জন্য আমি তোমাকে হচ্ছে কোয়ান্টাম ফিজিক্সের একটা ছোট্ট পার্ট এখানে টানতে হবে। আচ্ছা এখন যেটা বলছি দেখো, প্রথম হচ্ছে এটা সহজে বোঝানোর জন্য আমি তোমাকে বলছি লাইট যে রিফ্লেক্ট করে, লাইটের রিফ্লেকশন আমরা কি দেখাই ইমাজিন করো। এই যে নরমালি দেখাই কি ধরো লাইট যাচ্ছে রিফ্লেক্টর বাস বাড়ি খেয়ে চলে আসছে রিফ্লেক্ট, কিন্তু জিনিসটা এত সস্তা। ইভেন একটা বল আমি থ্রো করলাম, এই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়ালস অ্যাঙ্গেল অফ, ঠিক আছে সব মান, একটা বল আমি থ্রো করলাম রিবাউন্ড করলো, বা এই রিবাউন্ড করাটাও এত সিম্পল কোনো ঘটনা না, এখানে অনেকগুলো ঘটনা ঘটেছে। আগে বলের রিবাউন্ড করাটা আমরা দেখি, দেখেন এই যে একটা বল যখন যাচ্ছে, হ্যাঁ এই যেরকম ছিল সে যখন এখানে আসছে খেয়াল করেন সে কি করেছে দেখেন তো, এরপর ডিফর্ম করেছে। সে শুধু ডিফর্ম করেছে নাকি সারফেসটাও কি করেছে ডিফর্ম করেছে, রাইট? এবং সে যখন এই বাড়ি গিয়ে ডিফর্ম করতে করতে তখন তার মধ্যে কি এই থেকে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়েছে, এরপরে তারা আবার রিফর্ম করবে। তো রিফর্ম করার সময় তো ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি থেকে আবার কি হবে তারপরে সে রিবাউন্ড করে। আর আমরা তো বলি গেল বাড়ি গিয়ে চলে আসলো, এরকম না। তো লাইটের ক্ষেত্রে কি হচ্ছে আমরা তো মনে করছি লাইট যাচ্ছে বাস রিফ্লেক্ট ব্যাক করছে, নো স্যার। এখানে দেখেন এই যে এই সারফেসটা কি দিয়ে তৈরি, অ্যাটম দিয়ে তৈরি। সারফেসটা কি দিয়ে তৈরি, অ্যাটম। অ্যাটমের মধ্যে কি আছে ইলেকট্রন আছে বিভিন্ন শেল বরাবর। তো এখানে প্রথমে যে ঘটনাটা ঘটে এই যে ফোটন, লাইট মানে কি এটা ফোটন যে আসছে, ভালো করে বুঝেন এই ফোটনটা এখানকার কোনো ইলেকট্রন অ্যাবজর্ব করে। তো এখানে জিনিসটা এইভাবে চিন্তা করে, এটা যদি নিউক্লিয়াস হয় ফার্স্ট শেল সেকেন্ড শেল থার্ড শেল মনে করেন এই যে n = 1 n = 2 n = 3, তাহলে মনে করে ফার্স্ট শেলের এনার্জি ধরো 5 ইলেকট্রন ভোল্ট, সেকেন্ড শেলের 8 ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে 12 ইলেকট্রন ভোল্ট। তার মানে ফার্স্ট শেলে ইলেকট্রন থাকতে চাইলে তাকে শুধুমাত্র 5 ইলেকট্রন ভোল্ট নিয়েই থাকতে হবে, কমও না বেশিও না। তুমি যেমন একটা সার্টেন হাইটে থাকবে একটা সার্টেন জিপি নিয়ে থাকতে পারবেন, এর থেকে বেশি বা কম না। জাস্ট ইমাজিন করো সিঁড়ি বেয়ে উঠছেন, হ্যাঁ আপনি এখানে যখন আছেন তখন একটা পার্টিকুলার জিপি, এখানে একটা পার্টিকুলার জিপি, তার মানে ধরো এখানে জিপিটা ধরো হচ্ছে 5 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট এনার্জি ইউনিট অবশ্যই 1 ইলেকট্রন ভোল্ট মানে হচ্ছে 1.6 × 10⁻⁻19 জুল। এখানে আছে মনে করেন 8 ইলেকট্রন ভোল্ট, এখানে আছে মনে করেন 12 ইলেকট্রন ভোল্ট। তাহলে আপনি এই লেভেলে থাকতে হবে অথবা এই লেভেলে, মাঝখানে কোথাও যাবে লেভিটেট করতে পারবে, এই অ্যানালজিটা ইউজ করে লেভিটেট করা তো পসিবল না। তাহলে তুমি যদি এখান থেকে এখানে উঠো তাহলে তোমাকে কত ইলেকট্রন ভোল্ট গেইন করতে হবে 3, এখান থেকে আসলে কত হচ্ছে 4, এখানে ডাইরেক্ট এখানে কত হচ্ছে 7 ইলেকট্রন ভোল্ট। এটাই তো বিষয়। তো এখন তখন এই যে ইলেকট্রনের তোমার একটা লেভেল থেকে উপরের লেভেল বা কয়েকটা উপরের লেভেলে যাবে এটাকে বলে প্রমোশন। ইলেকট্রন কি প্রমোটেড হয়। আচ্ছা এখন ইলেকট্রন প্রমোটেড হয় উপরের শেলে যায়, আবার ইলেকট্রন যখন মনে করা হচ্ছে দেখেন এই একটা ইলেকট্রন এখান থেকে যখন এখানে যায় সে কি করে এই দেখেন সে এনার্জি অ্যাবজর্ব করে, ফোটন অ্যাবজর্ব করে। ফোটন কি তার সাথে এনার্জি অ্যাবজর্ব করবে, মানে ইলেকট্রনকে প্রমোট করার জন্য এনার্জি ক্যান বি অ্যাবজর্ব ইন এনি ফর্ম, ইদার কেই হতে পারে, ইদার কেমিক্যাল এনার্জি হতে পারে, ইদার থার্মাল এনার্জি হতে পারে, ইদার ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি হতে পারে। ক্লিয়ার বিষয়টা? তাহলে ফোটন প্লাস ইলেকট্রনিক এনার্জি সে যখন মানে অ্যাবজর্বের উপরের দিকে উঠলো এখানে গেল বা এখান থেকে গেলে আরো বেশি ফ্রিকোয়েন্সিটা হলো, তো এখান থেকে তখন কিন্তু একটা শেলের মধ্যে তো ভাই ইলেকট্রন কয়টা থাকতে পারবে তার একটা ক্যাপাসিটি আছে। তো ওখানে যখন যাবে তখন আবার ইলেকট্রন যখন আবার জাম্প ডাউন করবে, খেয়াল করেন ইলেকট্রন যখন জাম্প ডাউন করবে কোনো একটা লেভেল থেকে আরেকটা লেভেলে তখন সে ওই এনার্জিটা ছেড়ে দিবে। এটা কি করবে ধরো তুমি যখন ইমাজিন করো তুমি ভাই n = 1 এটা n = 2, তুমি ওরা সেকেন্ড লেভেল থেকে ফার্স্ট লেভেলে আসলে তুমি কি এই 8 ইলেকট্রন ভোল্ট এনার্জি জিপি নিয়ে থাকতে পারবে? আর তোমাকে 5 ই রাখতে হবে, বাকি ছেড়ে দিতে হবে ইন দা ফর্ম অফ k, আপনি নাম চেঞ্জ। তো ঠিক একই রকম ইলেকট্রন যখন জাম্প ডাউন করে তখন সে কি করে এনার্জি ছেড়ে দিবে।
ইন দ্য ফর্ম অফ লাইট, ইন দ্য ফর্ম অফ ইলেকট্রন। এইভাবে সব ধরনের এই ইলেকট্রন ট্রানজিশনের কারণে, এই ইলেকট্রনের যাওয়া আসার কারণে সব এনার্জি, ইলেকট্রনিক এনার্জিগুলো রেডি মানে বের হয়। তো ইভেন সেটা মাইক্রোওয়েভের জন্য সেম, রেডিও ওয়েভের জন্য সেম, তোমার হচ্ছে ইউভির জন্য সেম। আর গ্যামাটা যে এনার্জি অনেক বেশি, সেটা হচ্ছে বেসিক্যালি মনে করো হচ্ছে নিউক্লিয়ার ট্রানজিশনের জন্য, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার ট্রানজিশনের জন্য হয়, তার মানে ট্রানজিশনের জন্যই হয়। এখানে কি হয়েছে, এই যে এই ফোটনটা যখন আসছে এখান থেকে এসে ইলেকট্রন প্রমোটেড হয়েছে হায়ার লেভেলে, তারপরে সে যখন আবার লোয়ার লেভেলে গেছে তখন আবার সে একই ফোটন রিলিজ করেছে, এইভাবে রিফ্লেকশন হয়। এত সহজ না যে গেল বাড়ি খেয়ে চলে আসছে। ইলেকট্রনের যেমন একটা ফর্মে রিলিজ করতে পারে ইলেকট্রনিক রেডিয়েশন, জি। এখন অ্যাবজর্ব করার সময় এই জন্য আমরা যখন কোনো কিছু হিট করি বা রিপিটেডলি হিট করি জিনিসটা গরম হয়ে যায়। আপনার আসলে এনার্জি ফর্ম একটাই ভাই, আপনি যেটাকে দেখেন বড় বিগার অ্যাসপেক্টে ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে, তুমি থার্মাল এনার্জি দেখছো, থার্মাল এনার্জির অরিজিন কি? মলিকুলার কাইনেটিক এনার্জি। তো মলিকুলার কাইনেটিক এনার্জি আরো ডেপথে যাও, যে এনার্জি কোথা থেকে পেয়েছে? হিট, সেই ফোটনে। আচ্ছা, এখন পুরো ইউনিভার্সটা জাস্ট দুইটা ফর্মে চিন্তা করা যায়, ভাইব্রেশন আর এনার্জি। তুমি একটা ভাইব্রেশন, তুমি কোনো কিছু না, এটা ভাইব্রেশন। তাহলে এখন কথা হচ্ছে কিভাবে রিফ্লেকশন, এটা বুঝতে পারছেন? আর এখন পোলারাইজিং ফিল্টারগুলো কিভাবে কাজ করে, এটা আমি এইভাবে দেখিয়েছি। আসলে পোলারাইজিং ফিল্টারগুলো বানানো হয় যেটা হচ্ছে সাধারণত যে পোলারিক সাবস্টেন্স হিসেবে কি কি ইউজ করা হয়, কুইনিন আয়োডোসালফেট, কি কুইনিন আয়োডোসালফেট, তারপরে তোমার হচ্ছে টুরমালিন ক্রিস্টাল, এটাও পোলারাইজিং ফিল্টারে কাজ করতে পারে। তার ইভেন সুগার সলিউশনও অপটিক্যালি অ্যাক্টিভ। হ্যাঁ, এখন কুইনিন আয়োডোসালফেটের ক্ষেত্রে মানে এই যে মানে কি হচ্ছে, আমরা যে গ্লাস করি না বা সানগ্লাস, এটার উপরে একটা তোমার হচ্ছে কালো কালার আলাদা একটা লেয়ার থাকে, দেখেছেন গ্লাসের উপরে, ওইটাই হচ্ছে একটা পোলারাইজিং ফিল্টার বা গাড়িতে যে ইউজ করা